জানতে আমার কষ্ট হয়। যারা রাত জাগতে পারে তাদের জন্য কথাই নেই, আলহামদুলিল্লাহ। যারা রাত জাগতে কষ্ট হয় তারা কমস কম এশার জামাত পড়লেন মসজিদে, আবার শেষ রাতে উঠা ফজর জামাতটা মসজিদে এসে পড়লেন, এই দুইটা কানেকশন ঠিক রেখে মাঝখানে ঘুমায় গেছেন। আল্লাহ রাসূল বলেন যে আপনার এই পুরা রাত দাঁড়ায় নামাজ পড়লে যেমন সওয়াব, ওই সওয়াবটা আপনার আমলনামায় লিখে দেবে। অনেক ভাই এমন আছেন, অনেক বোন এমন আছেন যারা ফজরের নামাজ পড়েন নাই, আছে না নাই? ফজরের নামাজ পড়া হলো ফরজ, ফজরের নামাজ পড়া কি ফরজ, আর ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব। কেউ লেখছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি ফজরের নামাজ না পড়েন তাহলে আপনার জন্য বড় অবাক। আপনি চিন্তা করেন এশার ফজর পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে কি ফ্যাসিলিটি দিচ্ছেন যে আপনি পুরো রাত ঘুমায় গেলেন, এশার নামাজ পড়লেন আর ফজর নামাজ পড়লেন, দুইটা পড়ছেন, মাঝখানে সময়টা ঘুমাইছেন। ফেরেশতাকে বলে আল্লাহ তাআলা, এই আমার ফেরেশতা, আমার বান্দা ঘুমায় গেছে, তার জন্য আমি ঘুম তৈরি করছি, এটা আমার হুকুম, সে ঘুমাবে, সুতরাং তোমার কলম তুলে বন্ধ রেখো। ফেরেশতা তারা কলম নিয়ে বৈশা ফজরের আযান দিয়ে আপনি যখন উঠেন তখন পর্যন্ত ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে। কত আজব ঘটনা! মুসলমান যদি একটু হুঁশিয়ার থাকে তাহলে আপনার দেখা যায় ওই রাতগুলো হয় কাকিয়ামুল লাইল, একদম পুরো রাত জাগ্রত থেকে ইবাদত করার মতো। এটা আপনাদের বোনাস, সুযোগ আল্লাহ দিয়েছে। যাক, আমি বৈশা আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করছি, সূরাতুশ শামসের দুইটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। ক্বাদ আফলাহা, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই সফল হয়ে গেছে ওই ব্যক্তি, সাকসেসফুল তার হায়াত, তার জিন্দেগি ওই ব্যক্তি যে ব্যক্তি মান যাক্কাহা, যে ব্যক্তি তার নিজের নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে। পরিশুদ্ধ মানে তাফসীরের কিতাবগুলোতে লিখছে পরিশুদ্ধ কথার অর্থ হলো যাক্কা নাফসাহু বিতাআতিল্লাহ ওয়া বিআমালিন সালিহ। আপনি আপনার নফসকে পবিত্রকরণ করছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আপনি আল্লাহর হুকুম মানছেন। এই আল্লাহর হুকুম মানাটাই হলো নফসের পবিত্রতা। আল্লাহর হুকুম মানা মানে কি? ভালো করে মনে রাখবেন, আল্লাহর হুকুম মানাটাই হইল নফসের পবিত্রতা। আল্লাহ তাআলার হুকুম যে ব্যক্তি মানবে তার নফস পবিত্র। তাহলে কথা পরিষ্কার, আত্মা পরিষ্কার করার জন্য তাফসীরের কিতাবে লিখছে যে আপনার আত্মা পরিশুদ্ধ পরিষ্কার হবে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন। তাই যদি ইবাদত বন্দেগী না করেন তাহলে কিন্তু আপনার আত্মা কি হবে না? পরিশুদ্ধ হবে না। এবং বলছেন ওয়াতাহহারাহা মিন আখলাকির রাযিলাতি ওয়াত তাবিআতি, অর্থাৎ আপনার আত্মাকে সর্বপ্রকারের নির্দিষ্ট কাজ থেকে নিজের নফসকে বিরত রাখা এবং আল্লাহর ইবাদত করা, এটার নাম হলো তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস অন্য কোনো জিনিসের নাম না। অনেকে মনে করে যে আত্মার পরিশুদ্ধি মানে পাহাড়ে চিপাইকে বসতে হবে, বছরের পর বছর কাটিতে হবে এবং নানান রকমের সাধনা করতে হবে। আসলে এর